আসসালামু আলাই- আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা গোল্ড অ্যানালাইসিস করব। আমি যে ট্রেডটা নিয়েছি মোটামুটি, তো এখান থেকে আমি মূলত অ্যানালাইসিস করা দেখাই। ট্রেডিং ভিউতে আমার আশা করি দেখানো লাগবে না, এখান থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন। তো কারণ অত ডিপলি আমরা আর কি বলবো না, যতটুকু দরকার আর কি আমরা এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারবো। তো এটা আমি লাইভও করছিলাম ভিডিওটা। তো দেখা যাক আমরা এতটুকু যে ট্রেড আমি এটা যে ক্যাপচার করতে পারছি কীভাবে করছি, আর এখানে কি কি ছিল আমার সাইকোলজি। আপনারা কি ভুলটা করেন আর আমিও বা কি ভুল করি, বা আজকে ওই কি ভুলটা করি না যার কারণে আমার মোটামুটি প্রফিটে চলতেছে। আর যদিও আমার টার্গেট আছে আজকে যে থার্ড, যে এই লেভেল পর্যন্ত যাওয়ার, সেকেন্ড টিপি পর্যন্ত, থার্ড টিপি, যদিও আমি ভলিউম 0-1 ট্রেড করি কারণ আমার ক্যাপিটাল ছোট। তো আপনার যদি বেশি থাকে, ভলিউম বেশি ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট এখান থেকে কিছুটা বুক করে ফেলা উচিত উচিত ছিল। সেকেন্ড, যদি আপনারা আর কি থাকেন মার্কেটে বর্তমানে, তো সেকেন্ড এইখান থেকে আপনারা মানে কিছু রাখতে পারেন। দেন লাস্ট যদি এই পর্যন্ত আপনারা হোল্ড করতে চান, হোল্ড করতে পারেন। তা আমিও যদিও দেখি, আমি এখনও চিন্তা ভাবনা করি নাই, তবে দেখি এটা যদি হোল্ড করার মতো ক্যাপাবিলিটি হয়, যদি হ্যাঁ মার্কেট যদি এই পর্যন্ত আসার সম্ভাবনা থাকে, তাহলে তো আমি আর হোল্ড করব না। তবে যদি এখান থেকে মার্কেট এখানে কোনো মাঝখানে কোনো পিওয়াই বানায়, তখন আমি চিন্তা করবো আসলে কি করা যায়। তো এখন আমরা বেশি কথা সময় নষ্ট না করে মানে শুরু থেকে চলে যাই। তো আমার এন্ট্রিটা ছিল এইখানে, পেন্ডিং অর্ডার লাগাইছিলাম আমি যখন মার্কেট মোটামুটি এরকম ফ্লাকচুয়েশন করতেছে তখন। তো কেন আমি এখান থেকে এন্ট্রি নিলাম, সবার আগে হচ্ছে এটা, কারণ এটা একটা পিওই জোন। ঠিক আছে, এখানে আমরা দেখলাম যে মার্কেট একবার আসলো, চলে গেল, ঠিক আছে, আবার আসছে। এটা যদি একটা আবার সাপোর্ট লেভেলও আমরা ধরতে পারি। সাপোর্ট লেভেল যদি, যারা আমরা বিগিনার আছি তারা সাপোর্ট লেভেল বলতে পারি, যারা প্রাইস অ্যাকশন আমরা ট্রেড নিই। তো এখান থেকে একবার যখন অনেকে ট্রেড নিছে, মোটামুটি উঠছে, সেকেন্ড টাইম এখান থেকে অনেকে ট্রেড দিছে, সেম লাইনে হয়েছে। হ্যাঁ, যদিও লাইন বাই ট্রেড করা উচিত, এখান থেকে হালকা লিকুইডিটিতে মার্কেট মোটামুটি মুভ দিয়েছে একবার। তো থার্ড টাইম কী করছে, অবশ্য এখান থেকে মার্কেট এটার দোনোটার লিকুইডিটি নিয়ে, কারণ অনেকের এসলা একটু বড় থাকে, এখান থেকে নিয়ে চলে গেছে। এটা তো জাস্ট প্রাইস অ্যাকশনের, কিন্তু আমি তো এইভাবে ট্রেড নেই। আমি কীভাবে নিছি, আমি নিছি এখানে মূলত একটা পিওআই জোন ছিল। মার্কেট মোটামুটি আমি দেখলাম যে যদি ডেলি দেখি, হ্যাঁ, ওভারঅল একটু আমি হায়ার টাইম ফ্রেমে একটু বুঝাই আপনাদেরকে, নাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে। সো এইখানে মার্কেট আমি যদিও আজকে তো ফ্রাইডে, তো আমি গত মানে অফ ডেতে উইকেন্ডে মার্কেট যখন অফ থাকে আর কি, শনিবার না জানি রবিবার, এই 2 দিনে যে কোনো একদিন হবে। তো আমি মার্কেট অ্যানালাইসিস করে রাখছিলাম ট্রেডিং ভিউতে। তো অ্যানালাইসিসটা কী করছি আমি, মার্কেট আমি জানি যে মোটামুটি এখান থেকে দেখা যেতেছে মার্কেট ওভারঅল হায়ার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড। হ্যাঁ, তো যেহেতু ডাউন ট্রেন্ড, তো এখান থেকে আমি কিছু ম্যাথমেটিক্যাল প্লাস জেমেটিক, হ্যাঁ মার্কেটে, হ্যাঁ আরেকটা কথা, জেমিটিও কিন্তু কাজ করে। তো যাই হোক, ওদিকে আমরা না যাই। তো এইখান থেকে আমি কিছু মানে মার্কেট মেজারমেন্ট আর কিছু করে দেখলাম যে মার্কেট মোটামুটি এই লেভেল থেকে, এখানে একটা অর্ডার ব্লক ছিল, যদি এটা আমি এটা না, মানে এখানে একটা অর্ডার ব্লক আছে 1 আওয়ারের। তো এখান থেকে আমি জানি মার্কেট মুভ দিয়ে এইখানে উপরে যাবে, উপরে কোনো একটা লেভেল থেকে মার্কেট নিচে এইটার লিকুইডিটি নিতে আসবে, মিনিমাম এতটুকু আসবে মার্কেট, এতটুকু আমি জানতাম। তো ঠিক ওইটাই হয়েছে, মার্কেট এখান থেকে অর্ডার ব্লক থেকে আমি যদিও এন্ট্রি পাইতাম এইখানে, কিন্তু ওটা আমি এন্ট্রি নেই ইচ্ছাকৃতভাবেই নেই। তারপরে এখান কেন নেই ভাবলাম যে না, এত দরকার নেই, একবার উপর থেকে আমি সেল করব। তো এইখান থেকে আমি মূলত এন্ট্রি নিই না, যদি আমি শর্ট মানে লং করে রাখছি, দেন আমি এখান থেকে একটা এন্ট্রি নিই। আমার যদিও এসএল থাকে, আমি দেখাই একটু ওয়েট। আমার এই যে এই টাইমটা গিয়ে যেতে থাকে, হ্যাঁ, পুরো 1.5 দিনের মতো। তো এখানে আমি সেল করি মোটামুটি এই লেভেলটায়। শর্ট যদি দেখাই, এই যে এখানে আমার একটা এন্ট্রি আসে, হ্যাঁ, প্রফিটও হয় মোটামুটি, কিন্তু আমি এটা করিনি। আর এটা আমি যেটা আমার এসএল ছিল মোটামুটি এরকম 5 মিনিট অনুযায়ী আমি ট্রেড নিয়েছিলাম এখানে।
আর আমার টিপি রাখছিলাম আমি প্রায় এই পর্যন্ত। ডেইলি ক্যান্ডেলে চলে যাই, এখান থেকে দেখতে সহজ হবে। সো এই পর্যন্ত রাখছিলাম, কারণ এখানে একটা অর্ডার ব্লক ছিল, যদি এক্সনেসে যে অর্ডার ব্লক দেখে আপনারা ইতে পাইবেন না, ট্রেডিং ভিউতে এটা দেখা যায় না। কিন্তু এখানে একটা নিচে একটা ডিমন্ড জোন ছিল। তো যদি আমি আমার টিপি ছিল এই পর্যন্ত, না সরি এই পর্যন্ত ছিল, তো এখানে প্রায় 1:13 কাজ করতেছে। ঠিক আছে, দেখে আমার কত ডলার আসতো যদি এটা আর কি এক্সিকিউট করতে ক্যাপচার করতে পারতাম, প্রায় $240, সরি $240 মতো। মানে বুঝতেছেন, মাত্র যদি আর একটু উপরে দিতাম তাহলে বেঁচে যেতাম। $28 থেকে আমি এত ডলার ক্যাপচার করতে পারতাম। তো যাই হোক, এটা করি না, এটা খুবই মানে করতে পারি না, এটা খুবই খারাপ লাগছে। যদি আমার এটা খেয়াল করা উচিত ছিল যে এখানে মার্কেট যেহেতু এটা আসলে মার্কেট, এটা আমরা জানি এখানে মার্কেট লিকুইডিটি জমাইছে, কারণ এত বড় একটা মুভ দিতে গেলে মার্কেটে ভালো পরিমাণের লিকুইডিটি অবশ্যই প্রয়োজন। তো এই জন্য ওরা একদিন লাগায় এই মার্কেটে মোটামুটি লিকুইডিটি জমাইছে, দেন এখান থেকে মার্কেট কী করছে, উপরে লিকুইডিটি নিচ্ছে, দেন নিচে কি মানে ফার্স্ট মুভ দিচ্ছে, দেখছেন। সো এই পর্যন্ত ভালো মুভ দেওয়ার পরে এখান থেকে আবার লিকুইডিটি নিয়ে আস্তে আস্তে মার্কেট নিচে চলে আসছে, কিন্তু এটা ক্যাপচার করতে পারি না। যাই হোক, এখান থেকে আমি কিছু করি না, কারণ মার্কেট আমার ডিরেকশন অনুযায়ী হয়তো মার্কেট এখান থেকে আরও ফল করতে পারে। এই জন্য আমি এখান থেকে কোনো ট্রেডিংয়ের কোনো প্ল্যানই করি নাই। মন মেজাজও খারাপ ছিল ওভারঅল সব দিক থেকেই। তো দেন আমি ওয়েট করছি মার্কেটের আগে 1 আওয়ার স্ট্রাকচার শিফট হোক, তারপর আমি এন্ট্রি প্ল্যান করবো। দেন পাইলাম এখান থেকে দেখলাম মার্কেটের সিচুয়েশন মোটামুটি এখান থেকে মার্কেট উঠে যাওয়ার কথা, নিচে যাইব। যদিও আমি নিচে এটা যদি ফেল হয় তাহলে দেন নেক্সট আমার এন্ট্রি ছিল, যে সেকেন্ড এন্ট্রি প্ল্যান ছিল এখান থেকে। তো এই জন্য আমি নিয়ে নিছি এখানে নিচ্ছি 5 মিনিট থেকে আমি মোটামুটি এখানে এন্ট্রি নিচ্ছি। এসএলটা আমি বড় করে দিছি, ঠিক আছে, যাতে আমার এসএলটা না যায়। যদি হ্যাঁ এখান থেকে মার্কেট যদি চলে যায়, যাক ওটা সমস্যা নেই, কিন্তু এরকম যাতে না হয় যে আমার মার্কেট আমার এসএল দিয়ে মার্কেট প্রফিটে চলে যাব, কারণ এটা খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স, মানে খুবই আফসোস লাগে। তো এই জন্য আমি এসএলটা একটু বড় দিছি, যদি আমার আরেকটু বড় দেওয়া উচিত ছিল। তো ক্যাপিটাল আসলে ছোট থাকলে তখন আমাদের এসএল নিয়ে অনেক বেশি চিন্তা করতে হয়। যাক, এখান থেকে আমি এন্ট্রি নিয়ে আমি আরও এখানে ছোট টাইম ফ্রেমে আমি আরও নিজের থেকে অনেক অ্যানালাইসিস করি, দেখি প্রাইস অ্যাকশনের দিক থেকে কুই লিকুইডিটি আছে, ট্রেন লাইন আছে, উপরে লিকুইডিটি আছে প্রচুর পরিমাণের, নিচে অলমোস্ট কয়েকবার লিকুইডিটি নিছে। তো হয়তো আরেকবার আমি এখানে আর্ট করছিলাম যে মার্কেট অনেক সময় এরকম করে, কই জানি এটা, ওয়েট এই তো বেশ, আচ্ছা ওয়েট, সবার আগে এরকম করে কয়রা নিচের লিকুইডিটি নেয়, তারপর উপর লিকুইডিটি নেয়, তারপর নিচে যায়। আবার অনেক সময় কী করে, এভাবে কইরা আপনার নিচের লিকুইডিটি নেয়, মানে এটাও বেশি হয়, তারপর উপরে চলে যায়। আবার অনেক কিছু এগুলো আবার মানে সিস্টেম আছে, কোন জায়গায় কোন কী কাজ করতে পারে বেশিরভাগ, এটা আপনার অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন, আর মার্কেটে থাকলে বুঝতে পারবেন। তো অনেক সময় কী করে আপনার এইভাবে যখন সাইডওয়েজ বানায় মার্কেট, তো উপরের সাইডে লিকুইডিটি থাকে, তো মার্কেট যে ডিরেকশন, ওই ডিরেকশনে যাওয়ার সময় এই জন্য জমায় আর কি, জমায়া তারপর নিচের লিকুইডিটি না নিয়েও অনেক সময় মার্কেট কী করে একদম ডাইরেক্ট চলে যায় আপনার, বুঝছেন। মানে এইটা ধরা যায় না, এটা যখন হায়ার টাইম ফ্রেমে এটা হয় অনেক বেশি হয়, মানে তখন অনেক ফাস্ট মুভ পাওয়া যায়। তো কারণ মার্কেটে যেইখান থেকে যে লেভেলটা থেকে আমি যদি দেখাতে চাই, এই যে এই লেভেলটা থেকে যে মার্কেট ফল আসছিল না, এই লেভেলটা আমি একটু শিওর হয়নি, 1 মিনিট, এখান থেকে হ্যাঁ পাইছি, এই যে এই লেভেলটা থেকে যে মার্কেট ফল আসছে, এটাই করছিল মার্কেট, উপরে যায় না, ডাইরেক্ট নিচে চলে আসছে। তো এটাই ছিল গ্যাস। আর আপনাদের যদি কোনো হ্যাঁ এখানে ভুল ত্রুটি হইতে পারে বা কিছু মিস্টেক হইতে পারে, বা আপনাদের চোখে যদি ওটা পড়ে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা
আমার ভিডিওটা কীরকম লাগছে, যদি ইনফরমেটিভ হয়, যে আপনার যদি কোনো হেল্প করে বা আপনারও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কিছু শেখার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার কোনো কিউরিওসিটি থাকলে, আমার যদি নলেজে থাকে ছোটোখাটো, অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করব। আর আমি চেষ্টা করব মাঝে মধ্যে লাইভ আসার জন্য, যদিও সম্ভব হয় না, তারপর আমি চেষ্টা করব। তো ওকে, সাথে থাকার জন্য ধন্যবাদ।